तेरे अनाउंस कर दिया ओ तेरे लिए दिल कुड़ियों का बाउंस कर दिया। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে কোথায় ঘুরলাম ঈদের দিনটাতে সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হাই আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি শখের পল্লী আর আমার সাথে এসেছে এরা সবাই। এগুলো সব আমাদের গ্যাং। আমরা সবাই মিলে এসেছি আজকের এটার একটা সুন্দর ব্লগ আসতেছে, সবাই দেখবেন। আমাদের সাথে আমার ক্যামেরাম্যানও আছে পিছনে। দেখাও দেখাও দেখো, দেখেন এই তো আমাদের ক্যামেরাম্যান। আমাকে খুব জ্বালা খাইছে বুঝছেন আজকে, দেখেন না আমার চেহারা কেমন দামাই ফেলেছে। প্রথমেই ক্যামেরাম্যানের সাথে আপনাদের পরিচয় করে দিলাম, সবাই চেনেন জানেন ভালো মতোই। তো এখানে আমরা বের হয়ে পড়ছি সবাই, একটা পুরা টমটম লাগছে আমাদের, একটু জায়গা ফাঁকা নাই, আরো বসার জায়গাই ছিল না, অনেককে কোলে নিয়ে রাখতে হয়েছে। এই তো ঋতু, তারপরে মিম, সাদিয়া, সবাই আমরা চলে গেছি। তারপর আমাদের ছোট্ট সদস্য সবার মালিহা আরেকজনকে খুবই মিস করছি, মায়ানকে এই গরমের মধ্যে ওই অনেক পিচ্ছি, ওকে নেওয়া সম্ভব না, এজন্য ওকে আর নেওয়া হয়নি। আর এই তো আমরা যাচ্ছি, আমি ঋতু, আমরা সবাই। আমাদের একটা সুন্দর জিনিস এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো ভিডিওতে, সবাই ম্যাচিং, বেশিরভাগই ম্যাচিং। আমি আর ঋতু ম্যাচিং, দেন সাদিয়ার মিম ম্যাচিং, তারপরে আরও দুজন, ওটা একদম আনএক্সপেক্টেড, মানে কোনো প্ল্যান ছাড়াই ওরা দুইজনের মানে ওরা দুজন ম্যাচিং করে নিছে, আমাদের সাথে আসছে, দেখিও মা আমাদের থিমের সাথে এরাও যাচ্ছে, মানে ম্যাচিং থিম। তারপরে মালিহা আর মেঘা, ওরা দুজনও গোলাপি পড়ছে। তারপরে এই তো আমরা একটা স্পিড বোর্ডে উঠলাম, এখানে তেমন কোনো রাইড ছিল না শখের পল্লীতে। আমরা বেশিরভাগ বাচ্চা কাচ্চাদের সাথেই ঘুরি, এই 2-3 বছর ধরে আমরা তাই করতেছি। প্রথম দিনটাতে আমরা সব এলাকার পিচ্চি পাচ্চিদের নিয়ে ঘুরি, ওরা আসলে কোথাও ঘুরতে যায় না আমাকে ছাড়া, তো আমি যতটুকু নিয়ে ঘুরি এটাই মজাই লাগে তাদের সাথে ঘুরতে। তো ওখানে আমরা সবাই মিলে স্পিড বোর্ডে উঠলাম, ওরা তো খুবই ভয় পাচ্ছিল, মেঘা বিশেষ করে অনেক ভয় পাইছে। এই তো ছেড়ে দিছে আমাদের স্পিড বোর্ড, অনেক মজা, কিন্তু টাকা অনেক বেশি, 50 টাকা আমার কাছে বেশি মনে হয়েছে, বাট মজার মেন টাকা, নট ইজ ফ্যাক্ট। কি বললাম, এটা টাকা কোনো ফ্যাক্ট না আর কি। তারপরে এই তো আমরা করে নিলাম, ঘুরে ঘুরে 2টা না 3টা রাউন্ড দিয়েছিল। এখন আমার সব ভালোবাসার পাখিদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে মিম, এই চিকনি চামেলি মেয়েটির নাম হচ্ছে মিম। তারপরে হচ্ছে আসতেছে ঋতু আর সাদিয়া, এই গোলাপি কালার জামা পরা ঋতু, একে তো সবাই চেনেন, আর এটা হচ্ছে সাদিয়া। তারপরে আসতেছে মেঘা আর মালিহা, এরা দুইজন চাচাতো বোন, মানে নিজেরই বোন ধরা যায়। তো এরা দুজনও অনাকাঙ্ক্ষিতভাবে, মানে কোনো প্ল্যান ছাড়া এরা এরা এই 2 জোড়া ম্যাচিং হয়ে গেছে। তারপর এটা ছিল ঝুমঝুম আর হচ্ছে আরবি, আর এই তো এটা আমি আর তোমাদের ভাইয়া। অ্যাট লাস্ট আমি আর আমার মিতা মানে ঋতু, আমরা দুইজন সেম, নামও সেম, ড্রেসও সেম, সুন্দর না? আর এই হলো আমাদের 4 জনার ম্যাচিং সেটটা। অনেক দিন ধরে ওই পিচ্চিরা বলতেছিল যে একই রকম জামা নিবে, বাট আমি নিতে পারতেছিলাম না, মানে সময় আর সুযোগ হচ্ছিল না। তো এইবার ওরা খুবই জেদ ধরছে যে আপু এইবার নিতেই হবে। তো আমার তো কোনো ড্রেসই নেওয়া হয়নি ঈদের, তো ভাবলাম কম বাজেটের মধ্যে এটাই দেখা যাক, যত কমে নেওয়া যায়। তো এই ড্রেসটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন, আপনারা যদি আরও আগ্রহ থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে, তাহলে আমি ড্রেস সম্পর্কে আলাদা একটা ডিটেলস ভিডিও করব, কিভাবে কি নিলাম আর কি, আর কত কি খরচ পড়ছে বানানো, A to Z যেটা। তারপরে একটু আমরা হাঁপাই পড়ছিলাম, নতুন জুতা পরে পায়ের অবস্থা খুবই বাজে, আমি বসে পড়ছি, আমার সাথে ওরাও বসে পড়ছে। দেন আমার ক্যামেরাম্যান একটু ভিডিও নিচ্ছিল আমাদের, ভালো লাগতেছে। সব সময় ওগুলা বান্ধবী বন্ধু এগুলা চেয়ে, এগুলা স্কুল অবধি শেষ, দিন যাচ্ছে সব কমে যাচ্ছে সংখ্যা, বাট যে কয়টা আছে ওগুলা রিয়েল ফ্রেন্ড আলহামদুলিল্লাহ। তেমন দেখা না হলেও আমাদের সবসময় ফ্রেন্ডশিপ থাকবে ইনশাল্লাহ, সময় সুযোগ হয় না এখন, যে যার জীবনে ব্যস্ত আর কি। তারপরে আমি আর ঋতু একটু ক্লিপ নিচ্ছিলাম, ওগুলা পিছনের ভিডিওর চেয়ে সামনে সেলফি দেই, মনে হচ্ছে ভিডিওটা বেশি ভালো হয়েছে। আসলে আমার অত একটা মানে ভিডিও করার কোনো
মুডই থাকে না বাহিরে কোথাও ঘুরতে গেলে। আমি বেশি এনজয় করি, সেই মোমেন্টটাকে অনেক বেশি এনজয় করি। আর এই ক্লিপটা তো প্রথমেই দেখে ফেলছেন, তাই এটা আর রিয়েল ভয়েসটা দিলাম না। আর হ্যাঁ, আপনারা ঈদে কে কোথায় ঘুরতে গেছেন, আপনাদের স্পেশাল মোমেন্টগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে। আইডির রিচ খুবই ডাউন হয়ে গেছে আমার নিজের জন্য, নিজের দোষের জন্যই অবভিয়াসলি, কারণ আমি রেগুলার না। জানি না কেন আমি রেগুলার হতে পারি না, যাক হবো অবশ্যই। ঈদের ঘোরাঘুরির এটাই লাস্ট ভিডিও মেবি। আল্লাহ হাফেজ।